নমস্কার বন্ধুরা, সিকিম ডায়েরিজের নতুন একটা এপিসোড নিয়ে আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সিকিমের আঁকিবাঁকি পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছি আজকের বন্ধুরা আমরা আপনাদের। अरे काय नाचते হবে एबीसीडी শুনতে আসিনি হ্যাঁ করছে আমাদের একটা জামানের গাড়ি, তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা বন্ধু। সিকিমের মতো সত্যিকারের ভালো জায়গার কিছু নেই, কাশ্মীরও ফেল। জাস্ট অসম, কোনো কথা হবে না। ये कंचनजंगा यही है ना, सीधा वाला? भाई एक का वीडियो तो भाई बनता है यहाँ पे। वीडियो बना दाना 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 অসাধারণ। এক্ষুনি কাঞ্চনজঙ্ঘা ভিউটা ছিল, সাক করে হাঁটে গেল। কি বলবো, মানে আমাদের কপালটা খারাপ গাইস, মানে সাচ আ ব্যাড লাইফ। তো মানে যাই হোক, আমাদের এই খুশবু ম্যাডাম ইনি ঠিক বেঁচে গেছে, নিজের ফটোটা তুলে। আমরাই হয়ে গেলাম, দেখো পরে মেঘ যাচ্ছে। ভগবান একটু দর্শন দাও। কথা হবে না গাইস, মানে জাস্ট অসাম। মানে কি বলবো, জায়গাটা মানে সেরা সেরা হেভেন। এই গানটা বাজান, এখানেই নাচবে একটুখানি। उड़े दिल बेफिक्रे ऐसा था ना। ওরে দিল পে আমাকে আমার দুটো দেখে হাত চালা। কথাটা বলো ওখানে তুমি। হেভি আলম দাও হয় বল দিল পে ফিক্রে দিল পে अंगारों पे निकले उड़े दिल बेफिक्रे। भाई ए कम जान भाई। দেখে রাস্তা দেখে দুটো আমি এক হাতে ধরবো কি করে? বন্ধুরা দেখুন, আমার দুটো হাতে দুটো ফোন ধরে দিয়েছে, রাস্তা দেখে গেছে। নমস্কার। বন্ধুরা, আমরা মাত্র 25 কিলোমিটার দূরে আছি নাথুলা পাস থেকে। তার আগে এখানে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল, যেটা ভিডিওতে আপনারা দেখেছি, বাট কয়েক মিনিটের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট এবার এখানে আমরা ক্লোজ করব, তারপরে বেরিয়ে যাব নাথুলা পাসের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা। ফটো তুলছিল ওরা। আমার ইয়ের ফোনটা কাটবে।
তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা চলে এসেছিলাম নাথুলা পাস, তারপরে বাবা মন্দির, তারপরে ছাঙ্গু লেক। তো 3টে ব্লকই আলাদা করে আমাদের চ্যানেলে দেখানো আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি 3টে ব্লকই আলাদা আলাদা করে দেখতে পারেন। আর এই জায়গাটা আসার পরেই কিন্তু আমাদের সাতনার আর দেবদীপ্তর আর আমার ভাইয়ের শরীর কিছুটা অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে ওরা পরের ভিডিওগুলোতে বেশি আসতে পারেনি। তো কুইক আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা এখন এখান থেকে যাওয়ার পথে রাস্তায় কিছু বরফের জায়গা বা কিছু সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম, যেই সিনগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। আর ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস, এইটার ব্লগটা যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন, ওখানে পুরো লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, সিকিমে এসে আমরা নাথুলা পাস বা ছাঙ্গু লেকে যে ধরনের বরফ পাবো বলে আশা করেছিলাম সেটা তো আমরা পাইনি। কিন্তু বন্ধুরা, সেই যে না পাওয়াটা, সেটা এই ধরনের একটা দৃশ্য দেখে পুরোটাই আবার পাওয়া হয়ে গেছে। মানে আমরা কেউই এক্সপেক্ট করিনি কি এখানে এসে জাস্ট চলার পথে এই রকম একটা দৃশ্য পাবো, যেখানে আমাদের মাঝখান থেকে রাস্তা এবং দুদিকে পাহাড়, আর তার মধ্যিখানে মেঘগুলো ঠিক এমনভাবে আছে, মানে জাস্ট অসাধারণ। মানে সত্যি আমরা কেউ এক্সপেক্ট করিনি কি এই ধরনের একটা দৃশ্য পাবো। মানে মনে হচ্ছে যেন আমরা মেঘেরও ওপর থেকেই চলাফেরা করছি। মানে একটা সময় মনে হচ্ছিল আমরা সিনেমা বা টিভিতে যে ধরনের দৃশ্য দেখি কি মানে স্বর্গরাজ্যের যে ধরনের একটা মানে দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত টিভি বা সিরিয়াল বা যেই ধরনের মানে চলচ্চিত্রে, আমার এখন ঠিক সেই রকম একটা ফিলিংস আসছে। ঠিক সেই রকম একটা জায়গার মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি, জাস্ট অসাধারণ ভিউ। আর বন্ধুরা, এই ধরনের রাস্তার মধ্যে থেকে যখন আপনারা লাইভ যাবেন, তো আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা মানে গ্যাদার করতে পারবেন কি সত্যি কী ধরনের এক্সপিরিয়েন্সটা ঠিক এই ধরনের একটা ভিউর মধ্যে থেকে যখন আমরা ট্রাভেল করব সেটা আমরা বুঝতে পারি। আর সিকিমে এসে যে এই ধরনের একটা দৃশ্য পাবো বা এই ধরনের জায়গার মধ্যে থেকে যাব, এটা আমি আশা করিনি। নর্মালি আমরা সিকিম আসি এটা ভেবে কি আমরা বরফ পাবো, বরফের মধ্যে গিয়ে খেলবো বা উঁচু উঁচু পাহাড় বা এই ধরনের জিনিসগুলো, বাট এই ধরনের জিনিস পাবো এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। তো যে যতটুকু এটা আমাদের না পাওয়া ছিল, এই জায়গাটায় এসে আমাদের পুরোটা পাওয়া হয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, নাথুলা পাস বা ছাঙ্গু লেকে বরফ না পেলেও আমরা যাওয়ার রাস্তায় একটা অফবিট জায়গা পেয়েছিলাম, যেখানে কিছুটা হলেও বরফ ছিল। তো সেখানেও আমরা যতটা পেরেছি আনন্দ করার চেষ্টা করেছি। যদিও ভাই বা দেবদীপ্ত ওরা বেরোয়নি, কারণ কি ওরা অসুস্থ হয়ে পড়েছিল। বাট আমার বউ, সে তো মানে ওই অসুস্থ শরীর নিয়েও বরফে একটুখানি লাফিয়ে লাফিয়ে ওখানে গিয়েছিল। যদিও বেশিক্ষণ সাস্টেন করতে পারেনি, কিন্তু তাও গিয়েছিল। মানে ঘোরার জায়গায় এসে ঘোরার মতো একটা সুন্দর জায়গা মিস করার ইচ্ছা তো কারোরই থাকে না। ফলে অসুস্থ শরীর নিয়েও একটুখানির জন্য হলেও এসছিল, বাট বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমাদের চলার রাস্তাটা কেমন, সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য কেমন, সেটাই জাস্ট এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে এক্সপ্লোর করছি। তো নেক্সট আমাদের যাওয়ার পথে যে জায়গাটা আমরা পেয়েছিলাম, সেই জায়গাটা আপনাদের সামনে এক্সপ্লোর করব। সাথে সাথে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মানে আপনাদের সামনে দেখাতে দেখাতে আমরা এগিয়ে চলি পরবর্তী ডেস্টিনেশনের জন্য। চলুন বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, তো আপনাদেরকে নিয়ে এলাম বরফের রাজ্যে। দেখুন, সিকিমের বরফের রাজ্য। আমরা এখন পুরো টোটালি বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। জাস্ট পাহাড়ের ওপরে বরফগুলো পড়ে আছে, ভিউগুলো দেখুন একদম বরফ। আমি আর এটা হাত দিতে পারছি না, হাত পুরো একদম হাত একদম জমে যাচ্ছে, হাত পুরো একদম জমে গেছে, হাত আর খুলতে পারছি না। ওখানে দেখুন সাদা বসে আছে, খুশবু আছে, এখানে বিপ্লব দাঁড়িয়ে আছে। ভাস্কর, হ্যাঁ হাত আর তো ধরা যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য আমি ক্যামেরা ধরে আছি। হাতের অবস্থা খুব খারাপ।
বন্ধুরা আমার লেস খুলে গেছে, লেসটা শুধু লাগিয়ে নেবো। তো বন্ধুরা এরকম একটা জায়গায় এসে কিছু শর্টস বানাবো না বা নর্মালি মানে আনন্দ করবো না তা তো হতে পারে না। আর আমার বইয়ের আদেশ, ঠিক আছে, ওকে শর্টস বানিয়ে দিতে হবে। তো সেটাই এখানে আমরা একটু করছিলাম, আর কিছুই নয়। বাট এখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা বেরিয়ে যাব। জাস্ট আধা ঘন্টা 45 মিনিটের মতো যাওয়ার রাস্তায় এই জায়গাটা পেলাম, সেখানেই আমরা দাঁড়িয়ে একটু মানে টাইম স্পেন্ড করলাম, তারপরে আমরা বেরিয়ে এলাম। বাট মানে যাওয়ার রাস্তায় এই ধরনের যে ভিউসগুলো আমরা পাচ্ছিলাম, তো এখানে দেখেও আমাদেরকে ইচ্ছা হচ্ছিল কি একটু নামি, কিন্তু এদের শরীর অসুস্থ বলে বেশিক্ষণ আর সময় দিতে পারিনি। বাট মানে মন তো মানে না, আমার অসুস্থ বউ আর বাকি যারা সুস্থ মানুষ আছে তাদের একটু ইচ্ছা হলো কি এইরকম একটা জায়গা যখন পেলাম তাহলে এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও, কিছু শর্টস বানাবো। তো আগে গিয়ে একটুখানি সময়ের জন্য দাঁড়ালাম। এই যে শুরু হয়ে গেছে। ओए ऐसे धूप भी आने लगा, देख लो इसका वीडियो का चक्कर में। अरे ढंग से झुक ऐसे 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 थोड़ा कमर लचकी। यो यो हनी सिंह এখানে স্লোমো বানিয়ে দাও, এর থেকে বেস্ট জায়গা পাবে না স্লোমো বানিয়ে একবারে ঠিক আছে। তোমাকে আমি আসতে বলে তুমি আসবে ওই সাইড থেকে ওই সাইড থেকে জলদি लेना गाड़ी आ जाएगी। তো বন্ধুরা ওখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে কিছু রিলস, কিছু শর্টস বানানোর পরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো একসময় আমাদের দেবতা দেবতা ফিলিংস হচ্ছিল, মানে স্বর্গরাজ্যে দেবরাজ, ইন্দ্র দেবরাজ, অয়ন দেবতা, খুশবু দেবরানী, দেবী দেবী খুশবু দেবী, তোমার পুজো হবে মর্তে। তুমি দুর্গা ঠাকুর পাট্টু, আরে জজু লিখলি দিয়েছো কি হলো? এই যে নিউটন দা, আর তুই আছিস কি বলতো? বলবো শিবের বাহন কে? আমার ক্লেচারটা দাও, এটা বন্ধ করো এটা। আরে তুমি যে অত নাড়া নাড়া করছো তোমার লোকটা। তো বন্ধুরা ইট সিকিম ঘোরা আজকের মতো এখানেই শেষ হতে চলেছে। আমরা যতগুলো স্পট ছিল ফেমাস সবকটা স্পটই ঘুরে নিয়েছি। এখন আমরা আমাদের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা প্রতিটা যে জায়গাটাগুলোতে আমরা ঘুরেছি প্রতিটা আমরা আলাদা আলাদা ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো পুরো সিরিজটা অবশ্যই জানাবেন। আজকের আমরা গ্যাংটকে ফিরবো, পরের এপিসোডে আমরা ফিরে আসবো মানে এমজি মার্গের কিছু দৃশ্য নিয়ে আর বাকি অন্যান্য কিছু দৃশ্য নিয়ে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমরা শেষ করব। এখন আমরা হোটেলের দিকে ফিরছি। 5টার মধ্যে আমাদেরকে চেক আউট করতে হবে, যে পারমিট নিয়ে আমরা এসেছিলাম তার কারণে আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মেঘ পুরো রাস্তায় এসে ঘিরে দিচ্ছিল বন্ধুরা। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন বন্ধুরা। আজকের মতো সবাইকে নমস্কার।